সাধু সাধু। ফকির সাহেব, আলাপ করে দিই। ইনি হচ্ছেন নিতাই বাবু, আর ইনি আহমদ আলী। সালাম আলাইকুম। এনারা আটঘরিয়া থেকে এসেছেন জমিদার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য। আটঘরিয়া সিনা লাগে, পাবনা অঞ্চলে না? ঠিকই ধরিছেন, বাবু শ্রী মধুসূদন চৌধুরীর জমিদারি। অনেক কাল আগে গিয়েছিলাম বোধ করি আমার গুরু সিরাজ শাহের সাথে। ওই আমরা ওপারে যাব কেন, কিসের জন্য? কি কাম আছে? তোমাদের লালন ফকির আছে না, ওর সঙ্গে বাহাজ করতে যাব। আজকে বাহাজ হবি নে। সারাদিন আজ আখড়ায় গান বাজনা হয়েছে। ফকির সাহেবের মেলা ধকল গেছে। আরেকদিন আসেন। মৎসবের নামে যত হারাম কাম করো তোমরা, জাহান্নামীর দল। আমাকে ডর দেখাতে আইছেন মৌলভী সাহেব? শোনেন, আমি আহমেদ আলী, আটঘরিয়ার জমিদার শ্রী মধুসূদন চৌধুরীর সেরেস্তার কর্মচারী। আর ইনি হলেন গিয়ে শ্রী নিতাই চন্দ্র পাল, জমিদারের নায়েব মশাই। বাহাস তর্ক যদি করতে চান তো চলেন আটঘরিয়ায়। আগামী রোববার আমরা লালন ফকির আমন্ত্রণ দিছি গানের আসরে। আজ্ঞে হুজুর। আচ্ছা, কি বুঝলে মীর ভাইয়া, তলে তলে জল ঘোলা হচ্ছে? তেমন কিছু না, ওই পুরনো শরীয়ত মারফত বিচার আর মাঝে মধ্যেই কলহ কাজিয়া। চলো সবাই আটঘরিয়ায়। শাস্ত্রী মশাইয়েরও খবর দাও, ওই গ্রামের হগ্গল মানুষের সামনে এই বেশরম মুতখুরদের একদম নাঙাগড়ি ছাড়ি দিতে হবে। কি বলো? ঠিক কইছেন। শোনেন, জমিদারবাবু আসার আগে আপনারা বাহাস তর্ক পর্বটা সাজান দেন। লালন সাহেব রাজি আছেন। ভাই সব, মা বোনেরা, গান বাজনা শুরুর আগে একটা তর্ক সভার আয়োজন করা হয়েছে। শাস্ত্রী মশাই এসেছেন, মৌলভী সাহেব এসেছেন, লালন ফকিরের সঙ্গে ওনারা বাহাস করতে চান। আপনারাও শোনেন। আগে গান হোক, পরে বাহাস। আচ্ছা আচ্ছা, ভাইজি শুরু করেন। হবে। খেয়েছে যেতে কচু না বুঝে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে। খেয়েছে যেতে কচু না বুঝে। কচু এমন মান গুসাই, তারে কেউ চিনলি না রে ভাই। খেয়ে হলাম পাগল পারা, এখন চুবিনি ঘরা চুলকাইছে, এখন চুবিনি ঘরা চুলকাইছে। খেয়েছি বেজেতে কচু না বুঝে, খেয়েছি বেজেতে কচু না বুঝে। আরেকখানা হোক সাইজি। হবে হবে, অনেক গান হবে। আমরা সকলে তো আসছি সেই হেতু। কুলশ্রেষ্ঠ শাস্ত্রী মশাই ও মৌলভী সাহেব আসছেন আমার মতন মুখ্য সূক্ষ্ম মানুষের সঙ্গে বাহাস করতি। আমার প্রণাম নেবেন শাস্ত্রী মশাই। সালাম মৌলভী সাহেব। শুরু করেন। আপনি নিজের সাধক ভাবেন, অথচ আপনার গানে বেদ পুরাণকে খোঁটা দেন। যুগ যুগ ধরে চলে আসা বর্ণ প্রথাকে আপনি ধিক্কার দেন, আর মনুর বিধানরে আপনি অস্বীকার করেন। এইটা কি সাধনা না ভ্রষ্টাচার? উত্তর দেন। কি ডাকয় আমি সাধক? আমি সাধারণ এক মানুষ, নিজের সন্ধান করি, মানুষের সন্ধান করি। আর আমার গুরু গোসাই আমারে পথ দেখান। বেদ পুরাণের কথা আমি আবার কি কই? কয়েছেন তো গৌর নিতাই। নদিয়ায় আসে গৌরচাঁদ নতুন আইন করলেন, আর সেই আইনে বাদ পড়ল বেদ পুরাণ। না করে সে জাতের বিচার, কেবল শুদ্ধ প্রেমের আচার। আমি তো তাঁরই কথা কই।
আমার প্রশ্নের এই যে আড্ডা সদুত্তর হইল, আপনি কি করেন মৌলভী সাহেব? মৎস্যবের নামে আপনারা নাচা গানা করেন, গাঁজা ভাং খান, অতি হারাম কাম। ঠিক কয়েছেন। আমাদের গান যদি বেদায়াত হয়, তবে মৌলভী সাহেবরা ওয়াজের মজলিসে মৌলানা রুমি, হাফিজ, মঈনুদ্দিন চিস্তি বা জামির মতন সিদ্ধ পুরুষদের গজল ও মসনবীর বয়াত গায়া ওয়াজ করতেন কেন? যত দোষ লাগে বাংলা ভাষার গানে, না? উনি মুসলমানদের বেইজ্জত করতেছেন, উনি বেশরা, শরীয়ত মানেন না। শোনেন মৌলভী সাহেব, আপনি তো লেখাপড়া জানেন, কোন দেখি স্বরবর্ণ ডিঙাইয়া ব্যঞ্জন বর্ণ শিখা যায়? শরীয়ত বাদ দিয়া মারফত হয় না। শরীয়ত আর মারফত যেমন দুগ্ধেতে মাখন, মাখন তুলে ফেলালি দুগ্ধ কি হয়? ঘোল। এই কথা সকলেই জানে। এই! উনি ঘুর পথে বাহাস করতেছেন। আমি হাজিরানে মজলিসের সামনে জানতে চাই উনি হিন্দু না মুসলমান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ আমি দেখলাম না এই নজরে, ও আমি দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আপনারা থামেন, যথেষ্ট বাস হয়েছে, এখন গান হোক। কর্তমশাইয়ের আসার সময় হয়ে গেছে। আপনারা কি জানেন উনি শ্মশান থেকে সতী ধরে নিয়ে নিজের আখড়ায় রাখছেন? আরো কি জানেন ওরা আখড়ায় ব্রাহ্মণ বেদবাদের সঙ্গে মুসলমানের নিকা করানো হয়, আর ওনারা সব পশুর মতন সহবাস করেন। আর ওই ফকিরিগুলি সব এক একটা বেবুসে ঘোর অনাসা। আরে ওইটা একটা বন্ধ ফকির, যত পতিত আর কসবি আওরাতদের নিয়ে জাহান্নামের আখড়া খুলেছেন। তুই শুরু কর ভান্তি। এরা আমারে জ্যান্ত পুড়ে মারার কল করছিল, সাই আমারে রক্ষা করছেন। উনি আমার দেবতা, আমাদের গ্রাম আমাদের কাছে সজ্ঞ। মানুষে মানুষের মতন আমরা বেঁচে আছি। ওনারা কোলেন আমরা পতিত অনাসারি। কে আমাদের পতিত করছে? আপনাদের মতো কুলীন ব্রাহ্মণেরা। আমি ছিলাম কুলীনের বেধবা, 10 দিনের ঘর করছি। কুলীন পুরুষ যদি 10টা মিয়া মানুষ নিয়ে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না একটার বেশি পুরুষ সঙ্গ করতে? মহাভারতের দ্রৌপদীর কয়টা স্বামী ছিল? কোন কোন আপনারা? শুনলেন তো সবগুলো এই মাগির কথা, নিজের মুখে স্বীকার করলো যে নষ্ট মেয়ে ছেলে 10 পুরুষের সঙ্গ করে। আরে এই ঢেমনা বামুন, কারে বেবুষ্য কস? আমারে চিনতে পারস? শোনেন সকলে, আমি ছিলাম মুসলমানের বেটি। শাদির পর যখন আমার স্বামী মরে, তখন এই ঢেমনা তখন আমার ইজ্জত লুটছিল। কই তা তখন তো জাতের বিচার করেন নাই, গরম খায়া বুদ্ধি নাশ হয়েছিল বুঝি।